প্রথমে আপনার মেটা অ্যাডস খুললেন তো? এই খোলার পরে আপনার কাছে অটোমেটিক্যালি এইগুলো হচ্ছে যে এটা আতিফ পাবলিকেশন ইন্ডিয়া আপনার সিলেক্ট করা আছে। এখানে যদি যান, এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে। এখানে বিলিং প্রত্যেকটাতে বিলিং করতে পারবেন। এভাবে বিলিং করবেন। বিলিং এর সেকশনে গেলে বিলিং করতে পারবেন। কত টাকা আছে দেখতে হবে। এখান থেকে আপনার ব্যালেন্স এড করা হবে। আর যখন আমি যে অ্যাকাউন্টে থাকবো সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। ফর এক্সাম্পল ইন্ডিয়া অ্যাকাউন্টে বিলিং যদি করার থাকে বা আমার পেমেন্ট করার থাকে তো আমি পেমেন্ট এখান থেকে করব। লোডিং হতে টাইম লাগছে। যাই হোক, এই যে মানে এখান থেকে এবার অ্যাড ফান্ডস করলে সামথিং কোনো এরর দেখাচ্ছে। যাই হোক, লোডিং এর প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক এটা পরে করবেন। আপনি হয়তো ইউজ করছেন ওইজন্য আমি করতে পারছি না। আচ্ছা, এটা হয়ে গেল। এবার ব্যাক করলেন। আতিফ পাবলিকেশন ইন্ডিয়া সিলেক্ট করা আছে। আপনি এখানে একটা দেখতে পাবেন, এটা না। এবার হচ্ছে আপনার যেটা রানিং চলছে। রানিং যেটা চলছে সেটা অ্যাক্টিভ লেখা থাকবে। উপরেও অ্যাক্টিভ ক্যাম্পেইন থাকবে। এখানে কত টাকা স্পেন্ড হয়েছে? ৳৪২৮ কিন্তু এটা অ্যাকচুয়াল না। এর সঙ্গে আপনার টাকা কেটেছে 18% জিএসটি, ঠিক আছে? এখানে আপনার একটা ব্যালেন্স দেখাবে। যদি আপনি ৳৫০০ এড করেন মোটামুটি ৳৪০০ মানে 80% জিএসটি আগে থেকে কেটে এখানে স্পেন্ডিং লিমিটটা আপনাকে দেখিয়ে দিবে। ফর এক্সাম্পল আপনি যদি ৳৫০০ এড করেন, আপনার ৳১২ আছে কিন্তু ৳১০ দেখাচ্ছে। মানে 18% ট্যাক্স কেটে নিচ্ছে। বুঝলেন তো? মানে আপনি যদি ৳৫ এড করেন ৳৫০০ থেকে আপনার ওটা দেখাবে। এবার এই যে এক নজরে কোরান যেটা ক্যাপ দেখতে পাচ্ছেন, এর ভিতরে গিয়ে আপনি এই এভাবে এই যে এই বাটনটা আছে এটা বন্ধ হয়ে গেল, পজ হয়ে গেল। এবার ব্যাক করে দিলাম। এখন অ্যাক্টিভ দেখাচ্ছে, একটু টাইম লাগে আপডেট হতে। এই দেখেন এখানে কিন্তু অফ দেখাচ্ছে, এখানে কিন্তু অ্যাক্টিভ ক্যাম্পেইন দেখাচ্ছে। কিন্তু এটা অফ হয়ে গেছে, হ্যাঁ? ২-৩ মিনিট দাঁড়াবেন তো ঠিক অফ হয়ে যাবে, হ্যাঁ? এখানে অ্যাক্টিভ ক্যাম্পেইনটা দেখাবে না বা পরের বার এসে দেখাবে না। আচ্ছা, আবার অন করার সময় আপনি এখানে অন করে দেবেন। আপনার কাজ এইটুকুই। আপনি বাকি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না। কারণ অ্যাড সেটআপ আছে, এগুলো অ্যাড সেট আছে। নিচে যেগুলো আছে এগুলোতে হাত দেওয়ার দরকারই নাই। আপনি এগুলোতে টাচ মানে কোনো কিছু করতে গেলে ভুল হয়ে গেলে মুশকিল হয়ে পড়ে যাবো। শুধু আপনি অন অফটা করে দেবেন। এই যে অফ, অন করলাম, এ এই অফ হয়ে গেল। আবার অন করে দিলে অফ হলো, অফ হতে টাইম লাগে। বাস, এভাবে কাজ করবেন। আর ওখানে ব্যালেন্স এড করাটা যেমনভাবে দেখালাম ফান্ডস থেকে এড করবেন। বাস।